কত সুন্দর ফুলছে। আমি তো ভাবতেই পারিনি যে প্রথমকার পরোটাটা এত সুন্দর ফুলবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটা তোমরা যখন খুশি তখনই বানিয়ে খেতে পারো, তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারো। আর এখন তো বর্ষার সময়, এই বর্ষার সময় আলুর পরোটা খেতে বন্ধুরা দারুণ লাগে। আমি এখানে গমের আটা নিয়েছি। এই আটাতে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, 1 চিমটে খাবার সোডা, 2 চামচ সাদা তেল, ভালো করে মিশিয়ে নেব। তো অনেক বন্ধু আছে আলুর পরোটা করার কথা হলে মনে করে যে অনেকটা সময় লেগে যায়। তা বন্ধুরা, আলুর পরোটা করতে কিন্তু একদমই সময় লাগে না। আজকে আমি যে পদ্ধতিতে করে দেখাবো, এই পদ্ধতিতে করলে একদমই সময় লাগবে না, ঝটপট তৈরি হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি এখানে গমের আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। এই বছরে বর্ষাটা মনে হচ্ছে একটু বেশি, মেঘ লাগলেই জল হচ্ছে। একটু নরম করে মেখে নিতে হবে, ঠিক এইভাবে মেখে নিতে হবে। উপর দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আলুর পুরটা রেডি করে নেব। কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা। ফোড়নে যদি শুকনো লঙ্কা 5 ফোড়ন দেওয়া হয় না, তাহলে গন্ধটা খুব ভালো আসে। এবার দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন বাটা, সিদ্ধ আলু নিয়েছে, আলুগুলো ভেঙে এইভাবে দিয়ে দেবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন। আলুর পরোটার জন্য আলুর পুরটাই মেন। এই আলুর পুরটা খেতে ভালো লাগলে না, পরোটাগুলো খেতে ভালো লাগবে। খাওয়ার জন্য অন্য আর কিছুই লাগবে না। এবার দেবো ভাজা মশলা গুঁড়ো, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নেব। ঢাকাটা খুলে আর একটু মেখে নেব। এখান থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। একটা করে লেচি নেব। এবার এর ভেতরে পুর ভরে দেব। মাঝে এইভাবে একটু গর্ত করে নেব। আলু ছোট ছোট গুটি ছিল, সেগুলো চামচে করে ভালো করে মেখে নিয়েছি। আর পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে বেলার সময় খেতে বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। সবগুলো এইভাবে রেডি করে নেব।
সব পরোটা থেকে আলুর পরোটাটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার বেলে নেব। ওপরে শুকনো আটা ছিটিয়ে দেব। এইভাবে একটু সমান করে নেব, তাহলে ভেতরকার পুরটা সব পরোটাটা ভালো করে ছড়িয়ে যাবে। হালকা করে চাপ দিয়ে বেলে নেব। খুব সুন্দর বেলা হয়েছে, ফেটে বেরিয়ে যায়নি। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর বেলা হচ্ছে। শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি, সেই জন্য এইভাবে ভালো করে একটু ঝেড়ে নিতে হবে। বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। প্রথমে তেল দেব না, এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। কত সুন্দর ফুলছে। আমি তো ভাবতেই পারিনি যে প্রথমকার পরোটাটা এত সুন্দর ফুলবে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ভাজতে খুবই ভালো লাগছে, যেহেতু প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হয়ে ফুলছে। এই যে কত সুন্দর ফুলেছে। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে এত সুন্দর নরম হয়েছে, এই যে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র, না অরিত্র পড়তে গেছিলো। খাওয়ার জন্য কিছুই লাগবে না, এমনিই খাওয়া হয়ে যাবে। আর এই যে ভেতরটা একদম পুরে ভরা, দারুণ লাগছে খেতে।
আর যা নরম হয়েছে না, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে বললে না স্কুল যাওয়ার জন্য বায়না করবে এই পরোটা খাওয়ার জন্য। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে আর আমার সঙ্গে থাকবে।